30টা প্রশ্ন, আর আমাদের মস্তিষ্ক দারুণ একটা চ্যালেঞ্জ হতে চলেছে, তাই না? চলুন আজ আমাদের মানসিক দক্ষতাকে একটু ছালিয়ে নেওয়া যাক। একদম তৈরি তো? চলুন শুরু করা যাক। সময় কিন্তু খুব কম, মাত্র কয়েক মিনিট, আর প্রশ্ন আছে 30টা। তার মানে একদম ফোকাসড থাকতে হবে। তাহলে আর দেরি কেন? চলুন ঝাঁপিয়ে পড়া যাক। তো আমাদের প্রথম রাউন্ডের নাম ফাইন্ড দি আউটলায়ার বা অমিলটি খুঁজুন। মানে 4টে অপশনের মধ্যে একটা আছে যেটা বাকিদের থেকে আলাদা, সেটাকে খুঁজে বের করতে হবে। সহজ লাগছে? আচ্ছা, দেখা যাক কতটা সহজ। আচ্ছা, প্রথম সেটটা বেশ সোজা। দেখুন, মনসুন তো একটা ঋতু, আর সাইক্লোন, টর্নেডো, হ্যারিকেন সবই ঝড়, তাই উত্তর হলো মনসুন। পরেরটা, স্প্যারো বা চড়ুই হলো ডাঙার পাখি, বাকিগুলো জলের, তাই এখানে চড়ুই আলাদা। 3 নম্বরে হাওড়া একটা শহর, কিন্তু বাকিগুলো রাজধানী শহর, তাই উত্তর হাওড়া। আর 4-এ 209 হলো একটি মৌলিক সংখ্যা, বাকিগুলো যৌগিক, তাই উত্তর হলো ডি 209। পরের সেটে আসা যাক। 5 নম্বরে 27, 81, 405, 243। এখানে 81 ছাড়া আর কোনোটাই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই উত্তর বি। 6 নম্বরে দেখুন, কান, চোখ, নাক সবই বাইরের অঙ্গ, কিন্তু মস্তিষ্ক ওটা তো ভেতরে, তাই উত্তর হলো ব্রেন। আর 7 নম্বরটা হলো একটা প্যাটার্নের খেলা, শুধু WZYX। এই অক্ষরগুলো উল্টো করে সাজানো আছে, বাকিগুলো এলোমেলো, তাই উত্তর সি। এই রাউন্ডের শেষ কয়েকটা প্রশ্ন। 8 নম্বরে গোলক, প্রিজম, পিরামিড সবই 3D। একমাত্র বৃত্ত বা সার্কেল হল 2D, তাই এটাই উত্তর। 9 নম্বরটা তো খুব সহজ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার সবই সোশ্যাল মিডিয়া অ্যাপ, কিন্তু মাইক্রোসফট ওটা তো একটা সফটওয়্যার কোম্পানি, তাই উত্তর ডি। আর 10 নম্বরে বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ড সবই দেশ, কিন্তু লন্ডন ওটা তো একটা শহর, তাই উত্তর লন্ডন। চমৎকার! প্রথম রাউন্ড শেষ। এবার দ্বিতীয় চ্যালেঞ্জ, কানেক্ট দ্য কনসেপ্টস। এখানে আমাদের দুটো শব্দের মধ্যে সম্পর্কটা খুঁজে বের করতে হবে, আর ঠিক একই রকম সম্পর্কের আর একটা জোড়া খুঁজে বার করতে হবে অপশন থেকে। চলুন দেখা যাক কেমন পারি আমরা। তাহলে সম্পর্ক খোঁজা শুরু করা যাক। প্রথমটা দেখুন, স্কুল আর স্টুডেন্ট, মানে একটা জায়গা আর যারা সেখানে যায়। তাহলে হাসপাতালের সাথে কি হবে? অবশ্যই পেশেন্ট বা রুগী, উত্তর সি। পরেরটা, ব্যাংক আর টাকা, মানে একটা সিস্টেম আর যা সে ম্যানেজ করে। তাহলে ট্রান্সপোর্ট সিস্টেম কি ম্যানেজ করে? পণ্য বা গুডস, তাই উত্তর বি। আর 13 নম্বরটা হলো সমস্যা আর সমাধান। নিরক্ষরতার সমাধান যদি শিক্ষা হয়, তাহলে বন্যার সমাধান কি? অবশ্যই ড্যাম বা বাঁধ, উত্তর ডি। পরের সেটে চলে যায়। মশা থেকে যদি ম্যালেরিয়া হয়, তাহলে ইঁদুর থেকে কি ছড়ায়? প্লেগ, উত্তর ডি। তাজমহল যদি আগ্রায় থাকে, তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায়? আমাদের কলকাতাতে, উত্তর ডি। আর ওড়িশি নাচ যদি ওড়িশার হয়, তাহলে বিহু কোন রাজ্যের নাচ? একদম ঠিক, আসামের, উত্তর এ। এই রাউন্ডের শেষ প্রশ্নগুলো কিন্তু সায়েন্সের ওপর। ওজোন যেমন অক্সিজেনের একটা অণু, হিরে হল কার্বনের একটা রূপ, উত্তর এ। ঘাস যেমন ভূমিক্ষয় আটকায়, বাঁধ আটকায় বন্যা, উত্তর এ। সেকেন্ড দিয়ে যেমন সময় মাপা হয়, একর দিয়ে মাপা হয় ক্ষেত্রফল বা এরিয়া, উত্তর সি। আর সব শেষে ভরের একক কিলোগ্রাম, তাহলে কার্যের একক কি? জুল, উত্তর সি। দুর্দান্ত! দুটো রাউন্ড শেষ, এবার ফাইনাল রাউন্ড। আর আমার মতে সবচেয়ে মজার চ্যালেঞ্জ, ক্র্যাক দ্য কোড। এখানে আমাদের একদম গোয়েন্দার মতো করে লুকোনো প্যাটার্ন খুঁজে বের করতে হবে। তাহলে গোয়েন্দাগিরি শুরু করা যাক। কোড ভাঙার পালা। 23 নম্বর প্রশ্নে দেখুন, BAD সমান 7। কিভাবে? খুবই সোজা, অ্যালফাবেটের পজিশনগুলো যোগ করা হয়েছে। বি হলো 2, এ হলো 1, ডি হলো 4, যোগ করলে হয় 7। তাহলে MAT কত হবে? এম মানে 13, এ মানে 1, টি মানে 20, যোগ করলে দাঁড়ায় 34। ঠিক একই লজিকে 29 নম্বর প্রশ্নে কাইটের মান হবে 45, কিন্তু 22 নম্বরটা একটু আলাদা। এখানে লজিকটা হলো প্রথম আর শেষ সংখ্যাকে গুণ করে মাঝেরটা যোগ করতে হবে। তাহলে 415 মানে 4 গুণ 5 যোগ 1, উত্তর হচ্ছে 21।
এবার কিছু অন্য ধরনের কোড। ২৮ নম্বরটা দেখুন, এখানে প্রত্যেকটা অক্ষরের উল্টো দিকের পজিশন নেওয়া হয়েছে। সেই হিসেবে ব্লু এর কোড হবে ২৫, ১৫, ৬, ২২। ২৬ নম্বরটা বেশ মজার, একটা করে ঘর এগিয়ে যাচ্ছে। ফ্রেন্ডস থেকে হিউম জেটিকে, মানে প্রথমটা ২ ঘর, পরেরটা ৩ ঘর, তারপর ৪ ঘর, এইভাবে। তাহলে ক্যান্ডেলের কোড কি হবে? EDIRL। আর ২৭ নম্বরটা তো একদম জলের মতো সোজা। মিট হয়ে গেছে টিম, মানে প্রথম আর শেষ অক্ষরটা জায়গা বদল করেছে। তাহলে বেলে কি হবে? EALB। ২৪ নম্বর প্রশ্নটা দেখুন, এখানে লজিকটা একদমই অন্যরকম আর খুব সোজা। একটা শব্দে যতগুলো অক্ষর আছে ততগুলো একই চিহ্ন বসিয়ে দেওয়া হয়েছে। যেমন কাউ ৩ অক্ষরের শব্দ, তাই ৩টে স্টার। তাহলে GOT, যেটা একটা ৪ অক্ষরের শব্দ, সেটার কোড কি হবে? একদম ঠিক, ৪টে হ্যাশ চিহ্ন। এই কোডটা ভাঙতে আমাদের একটু ডিডাকশন করতে হবে। চলুন একসাথে করি। প্রথম আর দ্বিতীয় লাইনে কমন শব্দ কি? টয়, আর কমন সংখ্যা ৩। তাহলে টয় মানে ৩। আবার দ্বিতীয় আর তৃতীয় লাইনে কমন শব্দ ব্রিং, আর কমন সংখ্যা ৪। তাহলে ব্রিং মানে ৪। এখন দ্বিতীয় লাইনটা দেখুন, ব্রিং গুড টয়, যার কোড 843। এর মধ্যে ব্রিং মানে 4 আর টয় মানে ৩ আমরা পেয়ে গেছি। তাহলে বাকি রইল গুড, আর সংখ্যা বাকি রইল ৮। তাহলে গুডের কোড হলো ৮। কি মিলে গেল তো? আমরা একদম শেষে চলে এসেছি। ৩০ নম্বর প্রশ্নটার লজিকটা খুব ইন্টারেস্টিং। এখানে শব্দে কতগুলো আলাদা বা ডিস্টিংক্ট অক্ষর আছে সেটা গুনতে হবে। যেমন এক্সামিনেশন শব্দে ৮টা আলাদা অক্ষর আছে। তাহলে ইন্টেলিজেন্ট শব্দে কটা আছে? INTELG, মোট ৬টা, তাই উত্তর ৬। আর ২১ নম্বর প্রশ্নটার প্যাটার্নটা বেশ জটিল। ওটা নিয়ে এখন আর মাথা না ঘামিয়ে উত্তরটা জেনে রাখি, 305। আর আজকের যাত্রাপথটা তাহলে একবার দেখে নিই। আমরা প্রথমে কিছু ছবি ভিত্তিক পাজল দিয়ে শুরু করব, তারপর গ্রিড, এরপর ঝড়ের বেগে নাম্বার সিরিজ, আর সব শেষে লজিক্যাল সিকোয়েন্সিং সমাধান করব। আর একদম শেষে আমরা দেখব এই পুরো কসরতটা করে আমাদের কোন কোন দক্ষতা আরও ধারালো হলো। ঠিক আছে, চলুন প্রথম সেকশন দিয়ে শুরু করি, মানে ভিজুয়াল পাজল। এখানে ছবি দেখে যুক্তি দিয়ে উত্তরটা বের করতে হবে। এই ধরনের সমস্যাগুলো আমাদের চারপাশের জগৎটাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। প্রথম ছবিটাতে প্রশ্ন হল, মোট কতগুলো বর্গক্ষেত্র আছে? এখানে শুধু ছোট ছোট ১৬টা গুনলে কিন্তু হবে না। আমাদের ১/১ আকারের ১৬টা, ২/২ আকারের ৯টা, ৩/৩ আকারের ৪টা, আর একদম বড় একটা ৪/৪ আকারের বর্গক্ষেত্র গুনতে হবে। সব মিলিয়ে মোট হল ৩০টা। আর ডানদিকের ছবিতে মোট ১৬টা ত্রিভুজ আছে। একটু ভালোভাবে খেয়াল করলেই ছোট, মাঝারি এবং বড় আকারের সব ত্রিভুজ খুঁজে পাওয়া যাবে। এখন এই ছবিটার দিকে তাকান। এখানে কতগুলো সামান্তরিক আছে? এখানে কিন্তু বিভিন্ন আকারের সামান্তরিক লুকিয়ে আছে। যদি আমরা ছোট থেকে বড় সবগুলি গুনি, তাহলে মোট ৬টা সামান্তরিক খুঁজে পাওয়া যাবে। এই ধরনের সমস্যাগুলো আমাদের মনোযোগ আর পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতে কিন্তু খুব সাহায্য করে। এবার ভেন ডায়াগ্রামের ৪টে প্রশ্ন ঝটপট দেখে নিই। ৩৪ নম্বর প্রশ্নে ভারতীয় ও রাজনীতিবিদ কিন্তু বিজ্ঞানী নন এমন ব্যক্তিদের এক্স দিয়ে চিহ্নিত করা হয়েছে। একইভাবে ৩৫ নম্বর প্রশ্নের উত্তর ওয়াই, যারা বিজ্ঞানী ও রাজনীতিবিদ কিন্তু ভারতীয় নন। তিনটের কমন জায়গাটা, মানে ভারতীয়, রাজনীতিবিদ এবং বিজ্ঞানী, হলেন জেড। আর সবশেষে যারা শুধুমাত্র ভারতীয় তাদের বোঝাতে ইউ ব্যবহার করা হয়েছে। পরের ৩টা প্রশ্ন সম্পর্ক নিয়ে। যেমন ধরুন, গাজর এক প্রকার সবজি, আর সবজি হলো খাদ্য, তাই এর ডায়াগ্রামটা হবে একটা বৃত্তের ভেতরে আর একটা বৃত্ত। আবার মূলদ এবং অমূলদ সংখ্যা দুটোই বাস্তব সংখ্যার অংশ, কিন্তু তারা একে অপরের থেকে আলাদা, তাই একটা বড় বৃত্তের মধ্যে দুটো আলাদা বৃত্ত থাকবে। আর পশ্চিমবঙ্গ ভারতের একটা অংশ, এবং জঙ্গল তো পশ্চিমবঙ্গ আর ভারতের অন্য জায়গাতেও থাকতে পারে, তাই একটা বৃত্তের মধ্যে আরেকটা বৃত্ত থাকবে এবং তৃতীয় একটা বৃত্ত তাদের উভয়কে ছেদ করবে। চলুন এবার দ্বিতীয় সেকশনে যাওয়া যাক। এখানে আমাদের সংখ্যার গ্রিডের মধ্যে লুকিয়ে থাকা গাণিতিক নিয়মগুলো খুঁজে বের করতে হবে। এই ধরনের সমস্যা আমাদের বিশ্লেষণ করার ক্ষমতাকে বাড়িয়ে তোলে। এই স্লাইডে দেখুন একবারে 5টা গ্রিড পাজল। প্রত্যেকটার একটা নিজস্ব যুক্তি আছে। যেমন ৪১ নম্বরে প্রথম দুটো সারির সংখ্যা যোগ করে তৃতীয় সারির সংখ্যাটা পাওয়া যাচ্ছে।
৪২ নম্বরে প্রথম দুটো সংখ্যা যোগ করে তার বর্গ করলেই তৃতীয় সংখ্যাটা আসছে। ৪৩ নম্বর প্রশ্নে প্রথম আর তৃতীয় কলামের যোগফল থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলেই নিচের সংখ্যাটা পাওয়া যায়। ৪৪ নম্বরে প্রথম দুটো কলামের যোগফল থেকে ১ বিয়োগ করলে পরের সারির মাঝের সংখ্যাটা পাওয়া যাচ্ছে। আর ৪৫ নম্বরে প্রথম দুটো কলামের গুণফলকে নিচের সংখ্যাটা দিয়ে ভাগ করলে তৃতীয় কলামের সংখ্যাটা পাওয়া যাচ্ছে। দারুণ, তাই না? এবার এই বিশ্লেষণের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশে আসা যাক, একটা দ্রুত গতির নাম্বার সিরিজ স্প্রিন্ট, যেখানে আমরা ১০টা সিরিজ সমাধান করব। এই ধরনের সমস্যা কিন্তু আমাদের প্যাটার্ন চেনার ক্ষমতাকে দারুণভাবে পরীক্ষা করে। চলুন ঝড়ের গতিতে প্রথম 5টা সিরিজ দেখে নিই। ৪৬ নম্বর সিরিজে পরপর জোড় সংখ্যা যোগ করা হচ্ছে, তাই উত্তর ৭২। ৪৭ নম্বরটা হল n³ -1 সিরিজ, তাই উত্তর ৫১১। ৪৮ নম্বরটিতে দুটো আলাদা সিরিজ একসাথে চলছে, একটাতে ৩ করে যোগ হচ্ছে, অন্যটাতে ২ করে বিয়োগ হচ্ছে, তাই উত্তর -১। ৪৯ নম্বরটা অনেকটা ফিবোনাচি সিরিজের মতো, যেখানে আগের দুটো সংখ্যা যোগ করা হয়, উত্তর তাই ৩৯। আর ৫০ নম্বরটিতে সংখ্যা এবং তার উল্টো সংখ্যার জোড়া রয়েছে, তাই উত্তর ৬৩। চলুন বাকি 5টাও একই গতিতে সমাধান করি। ৫১ নম্বরটা খুব সহজ, প্রতিবার ৯ যোগ করা হচ্ছে, তাই উত্তর ৪৯। ৫২ নম্বর সিরিজে ক্রমবর্ধমান সংখ্যা যোগ হচ্ছে, তাই উত্তর ৫০। ৫৩ নম্বরটিতে সংখ্যাগুলোর পার্থক্য ৩-এর গুণিতক হিসাবে বাড়ছে, তাই উত্তর ৩৬৫। ৫৪ নম্বরটিতেও দুটো সিরিজ একসাথে চলছে, তাই সঠিক উত্তরটা হল ৩৪। আর শেষ সিরিজ ৫৫ নম্বরে প্যাটার্নটি হল প্রতিবার ৩ দিয়ে গুণ করে ক্রমবর্ধমান সংখ্যা যোগ করা, তাই উত্তর ৩০১। এবার আমরা শেষ সেটের সমস্যাগুলোর দিকে এগোচ্ছি। এখানে আমাদের বিভিন্ন শব্দকে তাদের সবচেয়ে যৌক্তিক ক্রমে সাজাতে হবে। এই ধরনের সমস্যা আমাদের পর্যায়ক্রমিক যুক্তি এবং পরিকল্পনা করার ক্ষমতা বৃদ্ধি করে। এই স্লাইডে 5টা সিকোয়েন্সিং পাজল রয়েছে। ৫৬ নম্বরে একটা গাছের জীবনচক্র অনুযায়ী সাজানো হয়েছে: বীজ, মূল, কাণ্ড, ফুল এবং সবশেষে ফসল। ৫৭ নম্বরে একটা বাচ্চার চাহিদার ক্রম দেখানো হয়েছে। ৫৮ নম্বরে খাবার তৈরির প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে: বাজার, সবজি, কাটা, রান্না এবং খাবার। ৫৯ নম্বরে সামাজিক কাঠামোকে ছোট থেকে বড় আকারে সাজানো হয়েছে। আর সবশেষে ৬০ নম্বরে একটি ভ্রমণের সঠিক পরিকল্পনা দেখানো হয়েছে। আমরা আমাদের আজকের এই ব্রেন গেমের সফরে থাকছে মোট 3টে পর্ব। প্রথম পর্বে আমরা কিছু সংখ্যার রহস্য ভেদ করব, মানে কোড ব্রেক করব আর কি। তারপর দেখব ছবির প্যাটার্ন মেলানোর খেলা। আর একদম শেষে থাকবে একটা মজার চ্যালেঞ্জ, ভিন্ন জিনিসটা খুঁজে বের করা। তো প্রথম চ্যালেঞ্জ, সংখ্যার কোড সমাধান। প্রত্যেকটা ধাঁধার মধ্যেই কিন্তু একটা করে গাণিতিক প্যাচ লুকিয়ে আছে। আমাদের কাজ হবে সেই প্যাচটা খুঁজে বের করা। মূল লক্ষ্যটা খুবই সোজা, সংখ্যাগুলোর মধ্যে কি সম্পর্ক সেটা বুঝতে হবে, আর সেটা পারলেই ব্যাস সঠিক উত্তরটা বেরিয়ে আসবে। বাহ, এখানকার সমাধানগুলো কিন্তু বেশ মজার, তাই না? যেমন ধরুন ৬১ নম্বর প্রশ্নটা। এখানে দেখুন গুণ আর বিয়োগ এই দুটোকে কাজে লাগিয়েই উত্তরটা চলে এসেছে ১৩। আবার যদি ৬৫ নম্বরের দিকে তাকাই, সেখানে কিন্তু যোগ আর ভাগের খেলা, আর তাতেই উত্তরটা দাঁড়াচ্ছে ১৫। এখানেও দেখুন কত রকমের লজিক কাজ করছে। ৬৬ নম্বর ধাঁধায় একটা সিকোয়েন্স বা ক্রমের যুক্তি রয়েছে, যার উত্তর হলো ৭০। আবার ৬৯ নম্বরটা দেখুন, ওটা আরও সহজ, শুধু সংখ্যাগুলো ডিজিট বা অঙ্কগুলো যোগ করে দিলেই উত্তর ১০ চলে আসছে। তো এখান থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, কিছু ধাঁধা যেমন ৭০ নম্বরটা বেশ জটিল হতে পারে, এর উত্তর ৬৯। আবার কিছু কিছু প্রশ্ন যেমন ৬৪ নম্বরটা একটু গোলমেলে লাগতে পারে, তবে সেটারও কিন্তু একটা উত্তর আছে, আর সেটা হলো ২১। আচ্ছা, সংখ্যার জগৎ থেকে বেরিয়ে এবার ঢোকা যাক ছবির দুনিয়া। আমাদের দ্বিতীয় পর্বটা হলো ছবির প্যাটার্ন মেলানো। এখানে কিন্তু স্থানিক যুক্তি বা স্পেশাল রিজনিংয়ের একটা দারুণ পরীক্ষা হবে। কাজটা হলো ছবির প্যাটার্নটা ভালো করে বুঝতে হবে, দেখতে হবে সেখানে কি নিয়ম কাজ করছে। হতে পারে সেটা সিমেট্রি বা প্রতিসাম্য, হতে পারে রোটেশন বা ঘূর্ণন, কিংবা অন্য কিছু। নিয়মটা ধরতে পারলেই সঠিক টুকরোটা খুঁজে পাওয়া যাবে। ৭১ নম্বর প্রশ্নটার দিকে একটু ভালো করে তাকান। ছবিটা সম্পন্ন করতে হলে এমন একটা অংশ লাগবে যেটা ভেতরের আর বাইরের দুটো লাইনকেই ঠিকঠাক জুড়ে দেবে, আর সেই কাজটা করছে অপশন সি। এই ধাঁধাগুলো দেখলেই বোঝা যায় যে প্যাটার্ন কত রকমের হতে পারে। যেমন ধরুন ৭৩ নম্বর প্রশ্নটা,
এখানে শুধু লাইনের রিপিটেশন বা পুনরাবৃত্তি হচ্ছে, তাই উত্তরটা হলো এ। আবার ৭৪ নম্বরটা দেখুন, ওখানে সিম্পলি একটা গ্রিডকে সম্পূর্ণ করতে হবে, আর তার জন্য সঠিক উত্তরটা হলো ডি। এখানে কিন্তু দুটো খুব ইন্টারেস্টিং কনসেপ্ট কাজ করছে। ৭৫ নম্বর প্রশ্নটায় দেখুন একটা রিফ্লেকশন বা আয়নার প্রতিবিম্বের মতো প্যাটার্ন রয়েছে, তাই এর উত্তর হল এ। আর ৭৬ নম্বরটার সমাধান, ওটা লুকিয়ে আছে রোটেশন বা ঘূর্ণনের মধ্যে, সঠিক উত্তরটা তাই সি। এই পর্বের শেষের দিকের ধাঁধাগুলোও কিন্তু একই রকম লজিকের উপর দাঁড়িয়ে। এখানেও কাজটা একই, ছোট ছোট অংশগুলোকে মিলিয়ে একটা বড় আর সম্পূর্ণ ছবি তৈরি করা। এবং চলে এসেছি আমরা একদম শেষ রাউন্ডে। এবারের চ্যালেঞ্জ বেমানান জিনিসটি খুঁজে বের করা। মানে এখানে 4টে ছবির মধ্যে 3টের মধ্যে একটা মিল আছে, কিন্তু একটা ছবি একদমই আলাদা। সেই আলাদা ছবিটাকে খুঁজে বের করতে হবে। এই ধরনের ধাঁধার আসল ট্রিকটা কি জানেন? প্রথমে ওই 3টে ছবির মধ্যেকার মিলটা খুঁজে বের করতে হবে। মানে ওদের কমন নিয়মটা কি। ওই নিয়মটা একবার মাথায় চলে এলেই যেটা আলাদা সেটা সঙ্গে সঙ্গে চোখে পড়বে। এই সেটের নিয়মগুলো কিন্তু বেশ সোটাসাপটা। যেমন ৮১ নম্বরটা দেখুন, বাকি 3টে ছবি চতুর্ভুজ, কিন্তু সি অপশনটা একটা ত্রিভুজ। ব্যাস, এটাই আলাদা। আবার ৮২ নম্বরে অপশন সি আলাদা, কারণ ওখানে একমাত্র তীর আর বিন্দুটা লাইনের একই দিকে আছে। এখানে দেখুন জ্যামিতির একদম বেসিক নিয়মগুলোই কিন্তু ধাঁধার সূত্র। ৮৬ নম্বর প্রশ্নটা ভাবুন, বাকি সব ছবিতেই অ্যাঙ্গেল বা কোণ আছে, কিন্তু বৃত্তের তো কোনো কোণ হয় না, তাই উত্তরটা হলো এ। ঠিক একইভাবে ৮৭ নম্বরে বাকিগুলো ত্রিভুজ, কিন্তু ডি হলো একটা চতুর্ভুজ। এবার কিন্তু নিয়মগুলো একটু সূক্ষ্ম হচ্ছে, ভালো করে খেয়াল করতে হবে। যেমন ৮৮ নম্বরে ডি অপশনটা আলাদা, কারণ ওটাতে মাত্র একটা তীর ওপরের দিকে। আবার ৯০ নম্বরটা দেখুন, এখানে আসল ব্যাপারটা হলো ভেতরের আর বাইরের শেপের বাহুর সংখ্যার পার্থক্য। সেই হিসেবে বি অপশনটা এখানে বেমানান। তো এই যে ৩০টা ধাঁধা আমরা সমাধান করলাম, এর মাধ্যমে কিন্তু আমাদের ব্রেনের 3টে খুব জরুরি অংশের ব্যায়াম হয়ে গেল। একটা হলো গাণিতিক যুক্তি, দ্বিতীয়টা স্থানিক কল্পনা বা স্পেশাল রিজনিং, আর তৃতীয়টা হলো জিনিসপত্রকে গ্রুপ বা শ্রেণীবদ্ধ করার ক্ষমতা। আচ্ছা, এই যে 3 ধরনের ধাঁধা দেখা গেল, কোনগুলো সবথেকে বেশি চ্যালেঞ্জিং মনে হলো? সংখ্যার খেলা, নাকি ছবির প্যাটার্ন, অথবা ওই বেমানান জিনিস খুঁজে বের করাটা? উত্তর যাই হোক, আসল কথা হলো মস্তিষ্ককে কিন্তু এভাবেই সচল রাখতে হবে।